ইউটিউব থেকে যদি টাকা ইনকাম করতে চান 2023 সালে যদি আপনার একটি ইউটিউব চ্যানেল তৈরি করা না থাকে, এই ভিডিওটি আপনার জন্য। আপনি কিভাবে চ্যানেল তৈরি করবেন এবং কিভাবে চ্যানেলটি সেট আপ করবেন এবং চ্যানেল কাস্টমাইজ করবেন, এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তার জন্য আপনার প্রথমত দরকার হবে একটি জিমেল অ্যাকাউন্ট এবং একটি মোবাইল অথবা একটি ল্যাপটপ বা পিসি, এবং তার সাথে দরকার হবে আপনার চ্যানেলের জন্য একটা লোগো এবং একটি চ্যানেল আর্ট, এবং যদি চান কিছু ডিসক্রিপশন, কিছু ট্যাগ, এই সব তো দরকার হবে। তো আমি সব কিছুই ম্যানেজ করে নিয়েছি। এখন আমি আমার ব্রাউজারে চলে যাব। এখান থেকে ব্রাউজার যাওয়ার পরে আমি ইউটিউব সিলেক্ট করব। ইউটিউব সিলেক্ট করার পরে এখান থেকে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে আমার যে জিমেল অ্যাকাউন্ট আছে, জিমেল অ্যাকাউন্টটি দেবো। এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমি এখানে আমার যে পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা দেবো। পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখবেন যে লগ ইন হয়ে গেছে। এইখান থেকে আপনি আপনার পাসওয়ার্ড এবং জিমেল অ্যাকাউন্ট দিয়ে এভাবে লগ ইন করবেন। লগ ইন করার পরে প্রথম অবস্থায় আপনার এরকম আসলে, যদি জিমেল অ্যাকাউন্ট নতুন হয় আমি এখান থেকে নট নাও করবো। আমার অ্যাড্রেস এখানে আপডেট করার কোনো দরকার নাই। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে এখানে আমার ওই ডাউন সাইডের কোনায় একটি চ্যানেলের যে প্রথম যে লেটারটা, সেই আইকন শো করে দিচ্ছে বা চ্যানেল লোগো বলা যায়। এইখান থেকে আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবো। এখান থেকে ক্লিক করবো, এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে আমার এখানে একটা পপ আপ দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল নেম এবং চ্যানেল হ্যান্ডেল। এখানে আমি আমার চ্যানেল যে নামটা, সেই নামটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে নিচে যে ক্রিয়েট চ্যানেল লেখা আছে, আমি এখানে ক্লিক করে দেবো। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে পেজটা রিলোড হবে। রিলোড হওয়ার পরে চ্যানেল, এখানে দেখুন আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এখান থেকে কাস্টমাইজ করব চ্যানেল। এই চ্যানেলটা আমি কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আমার এখানে ক্রিয়েট কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হবে। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে আমি এখান থেকে চ্যানেলের জন্য যে চ্যানেল লোগো, চ্যানেল আর্ট এবং ডিসক্রিপশন সব কিছু এখান থেকে স্টেপ বাই স্টেপ সেট করে দেবো। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে আমি এখানে দেখবো যে কাস্টমাইজ কোথায়। এখানে কাস্টমাইজই আছে। আর এইখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো অপশন আপনি যখন ভিডিও আপলোড করবেন, শর্ট ভিডিও এবং ভিডিও যে আছে, ভিডিও যে অপশনটা আছে, আপনি এখান থেকে ভিডিও আপলোড করার পরে সেট আপ করতে পারবেন। এবং এখানে আমি ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আপলোড করব। আপলোড, আমার যে লোগোটা আছে আমি লোগোটা আপলোড করব। চ্যানেলের জন্য যে লোগোটা, আমি লোগোটা এখান থেকে আপলোড করে দেবো। এবং এইখানে একটু ছোট করে দেবো যাতে লোগোটা একটু ভালো দেখা যায়। ভালো দেখার জন্য আমি একটা সাইজ মতো নিয়ে নেব, আর একটু বড় করে এখান থেকে মাঝ বরাবর হলে আমি এখান থেকে ডাউন করে দেবো। এখান থেকে আমি এখন ডানে ক্লিক করে দেবো। লোগো কমপ্লিট। এখন চ্যানেল আর্টটা আপলোড করে দেবো। চ্যানেল আর্টটা আমার আগে থেকে একটা সিম্পল একটা চ্যানেল আর্ট আমি ডিজাইন করে রেখেছি। এইখান থেকে ডান করে দিলে আমার চ্যানেল আর্ট হয়ে যাবে। এবং নিচে যে ইন্ড স্ক্রিনের যে ওয়াটারমার্কটা আছে, ভিডিও জুড়ে যে একটা লোগো শো করবে, সেই লোগোটা শো করার জন্য আমার যে চ্যানেলের লোগো আছে, লোগোটাই আমি দিয়ে দেবো। এইখান থেকে কমপ্লিট হওয়ার পর আমি এখানে পাবলিশটে ক্লিক করে দেবো। পাবলিশটে করার আগে আমি এখান থেকে যদি বেসিক ইনফোতে দেখি, বেসিক ইনফোতে আমার চ্যানেল হ্যান্ডেল, এবং এখানে আপনি যদি কোনো ডিসক্রিপশন লিখে থাকেন তাহলে এখানে ডিসক্রিপশনটা দিয়ে দিতে পারেন। যেহেতু আমার ডিসক্রিপশন করা আছে, আমি এখানে ডিসক্রিপশনটা পেস্ট করে দেবো। এখানে ডিসক্রিপশন পেস্ট করে দিলাম। আর এখানে যে চ্যানেল ইউআরএল দেখতে পাচ্ছেন, এখানে কাস্টম চ্যানেল ইউআরএল, আপনার যখন 100 সাবস্ক্রাইবার পূর্ণ হবে তখন আপনি কাস্টম ইউআরএল সেট করতে পারবেন। এখান থেকে পাবলিশটে ক্লিক করে দেবো। পাবলিশটে ক্লিক করার পরে দেখবেন এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমার চ্যানেলে যে চ্যানেল আর্টটা আছে এবং চ্যানেল লোগো সবগুলো সেট আপ হয়ে যাবে। এখানে চ্যানেল লোগোটা শো করবে। চ্যানেল লোগোটা এখানে দেখুন, চ্যানেল লোগোটা শো করছে। তো আমি পেজটা একটু রিলোড করব, যে আমার যে ড্যাশবোর্ড আছে বা প্রথম যে ফিচারটা আছে, আমি এখানে রিলোড করব। রিলোড করার পরে এখানে লোগোটা আসে নাই। আমি এই পেজটা একটু রিলোড করি। এই পেজটা রিলোড করার পরে দেখব যে লোগোটা সেভ হয়েছে কি সেভ হয় নাই। যদি সেভ হয়ে থাকে তাহলে অবশ্যই আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে লোগোটা শো করবে। এখানে দেখুন লোগো চলে এসেছে দুই পেজে, ড্যাশবোর্ড এবং যে অফিসিয়াল যে পেজটা আছে ওই পেজেও শো করতেছে। আমি এখন এইখান থেকে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে চ্যানেলের যে কারেন্সি আছে, আপনি এইখান থেকে কারেন্সি দিতে পারেন। এখানে ইউএসডি থাকবে।
তো এখানে চ্যানেল ক্যাটাগরি বা চ্যানেলের যে ল্যাঙ্গুয়েজটা আছে কান্ট্রিটা দেবো। কান্ট্রি দেওয়ার পরে এখানে কিছু ট্যাগ দিতে হবে। আমার চ্যানেলের জন্য কিছু আমি ট্যাগ বাছাই করেছি, আমি এগুলো টাইপ করে দেব। এখান থেকে চ্যানেলের কিওয়ার্ড দেওয়ার পরে পরবর্তীতে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবে। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পরে এখান থেকে মাঝখানে যে অপশনটা আছে এইখান থেকে নো কিডস এই অপশনটা ক্লিক করে দেবো। পরবর্তীতে নেক্সট অপশনে যাবো। নেক্সট অপশন থেকে এখান থেকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করব। পরবর্তীতে অন্য একটা ট্যাব ওপেন হবে। ট্যাব ওপেন হওয়ার পরে এখানে ফোন নাম্বারটা দিতে হবে। আপনার যেটা কন্টিনিউ চালু থাকে সেই ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে গেটে কোড, ফোনে একটা কোড যাবে। সেই কোডটা আপনি কলের মাধ্যমে নিতে পারেন বা টেক্সটের মাধ্যমে নিতে পারেন। এখানে আমি কোডটা পেস্ট করে দেবো, বাট এখানে টাইপ করে দেবো কোড টাইপ করার পরে এখান থেকে যদি সাবমিট করে দিই আমার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। এখান থেকে সাবমিট করে দিলাম এবং এই ট্যাবটা যদি আমি কেটে দিই পরবর্তীতে দেখতে পাবেন যে আমার ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে। ফোন নাম্বার ভেরিফাই এবং পরবর্তীতে যে অপশনগুলো আছে এই অপশনটা আপনি যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার পরে এটা এনাবল হয়ে যাবে। তো সেভ করার পূর্বে আমি আরও কিছু সেটিং করব। এখান থেকে আমি এটা অলওয়েজ আনলিস্টেড করে রাখবো ভিডিও। পরবর্তীতে আমার সময় মতন আমি পাবলিশ করবো। এখানে ক্যাটাগরি চেঞ্জ করে দেবো। ক্যাটাগরি আমি এডুকেশন দেবো। এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ দেবো। আপনার বাংলা দিতে পারেন, ইংলিশ দিতে পারেন, যে কন্টেন্টে করবেন সেইভাবে দেবেন। আমার যেহেতু এটা ডিজাইনের কন্টেন্ট আমি ইংলিশ দিলে কোনো সমস্যা নেই, আমি এখানে ইংলিশ দেবো। আর এখান থেকে অল কমেন্টসে ক্লিক করে দেবেন। আর যদি কমেন্টস না শো করতে চান সেটাও দিয়ে অফ করে দেবেন। হাইড অল কমেন্টস ফর রিভিউ, আপনি রিভিউর মাধ্যমে কমেন্টস সেট করতে পারেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে পারমিশন থেকে আপনি ম্যানেজার এবং এডিটর বা ভিউয়ার সিলেক্ট অ্যাড করতে পারবেন, যে তারা শুধুমাত্র আপনার চ্যানেলে ভিউ করতে পারবে, এডিট করতে পারবে এবং চ্যানেল ম্যানেজ করতে পারবেন। কমিউনিটি থেকে এখান থেকে তেমন কিছু চেঞ্জ করার কোনো দরকার নাই। সব কিছুই কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে সেভ করে দেবো। এখানে অল কমেন্টসটা ক্লিক করে দিতে পারেন। এখানে আমি যেহেতু আমি সব কমেন্টসের রিপ্লাই করব এবং সব কমেন্টস আমার চেক করার দরকার আছে, সেজন্য এখানে ডান করে দিলাম। এইখান থেকে দেখতে পাচ্ছেন যে মোটামুটি চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। এবং যদি আপনি এখান থেকে এখন ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলের জন্য পারফেক্ট হবে। এবং আমি এখানে মনিটাইজেশনের যে অপশনটা আছে মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেবো। মানে এখানে আর্ন যে অপশনটা আছে আর্ন অপশনে ক্লিক করার পরে দেখবেন যে এখান থেকে আপনার জন্য 1000 সাবস্ক্রাইবার 365 দিনের ভিতরে কমপ্লিট করতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম 365 দিন, অথবা 10 মিলিয়ন ভিউ, সেটা হলো 90 দিনের ভিতর শর্ট থেকে। যদি আপনি এরকম করতে পারেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য পারফেক্ট হবে, তখন আপনি অ্যাপ্লাই করে মনিটাইজেশন নিতে পারবেন। আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে কীভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, আই বাটনে দিয়ে দেবো। এবং এইখানে দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন। 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য আপনি যখন ভিডিও আপলোড করবেন তখনই 2 স্টেপ ভেরিফিকেশন করতে বলবে, আপনি তখন 2 স্টেপ ভেরিফিকেশন করে নেবেন। এবং চ্যানেলটি এখন কমপ্লিট হয়ে গেছে। এখন চ্যানেল থেকে ভিডিও আপলোড করা যাবে এবং পরবর্তীতে আমরা চ্যানেলে যদি কমপ্লিট হওয়ার পরে আমরা যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করবো সে প্রসেসে একটা ভিডিও দেবো এবং আপনারা অবশ্যই হয়তো ভিডিও আপলোড করতে পারবেন, ভিডিওতে কোনো সমস্যা হবে না। আর যদি না পারেন তাহলে সেরকম একটা ভিডিও দিয়ে দেবো। আজকে ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।